সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ হয়েছে। তো এখানে মোট 21টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম বিষয় হচ্ছে এটি হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সরকারি চাকরির নিয়োগ, যেটা হচ্ছে আজকে অর্থাৎ 22 জুলাই 2026 তারিখে প্রকাশিত হয়েছে। তো প্রথম পদটি হচ্ছে লাইব্রেরিয়ান বা লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান। এটার গ্রেড হচ্ছে 13তম। পদসংখ্যা হচ্ছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রিধারী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সধারী হতে হবে এবং গ্রন্থাগার ব্যবস্থাপনায় সার্টিফিকেট কোর্সধারীদের ক্ষেত্রে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মন্তব্য হচ্ছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, এটার গ্রেড হচ্ছে 14, পদসংখ্যা হচ্ছে 4টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রিধারী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সরকারি অফিসে হিসাব সংক্রান্ত কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য। তারপর হচ্ছে সহকারী মডেলার, গ্রেড হচ্ছে 14, পদসংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস এবং অনুমোদিত ইনস্টিটিউট হতে মডেলিংয়ে সনদপ্রাপ্ত ফাইন আর্ট মডেলিংয়ে ডিপ্লোমাধারী প্রার্থীগণ অগ্রগণ্য। তারপর হচ্ছে আলোকচিত্রকর, যেটার গ্রেড হচ্ছে 14, পদসংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ফটোগ্রাফি ডেভেলপিং এবং প্রিন্টিং কাজে 2 বছরের অভিজ্ঞতা। রঙিন ফটোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য। অর্থাৎ চিত্রকার বলতে বোঝাচ্ছে গ্রাফিক ডিজাইনার বা যারা ডিজাইন করতে পারেন, কম্পিউটার বেস যে ডিজাইনগুলো আছে, বিশেষ করে ফটোগ্রাফি, তারপর হচ্ছে প্রিন্টিংয়ের যেসব ডিজাইন হয় ওইগুলোতে যারা পারদর্শী, তো তাদের জন্য এটা একটি সুযোগ হতে পারে। তারপর হচ্ছে সার্ভেয়ার, যেটার গ্রেড হচ্ছে 14তম, পদসংখ্যা হচ্ছে 2টি। সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা এবং সমোচ্চ রেখাচিত্র অঙ্কন তৈরিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য। তারপর হচ্ছে ড্রাইভার, গ্রেড হচ্ছে 15, এখানে 8ম শ্রেণী পাস এবং লাইসেন্সধারী হলেই এখানে আবেদন করা যাবে 15তম গ্রেডে। তারপর হচ্ছে রেফারেন্স সহকারী, পদসংখ্যা একটি। কোন শিক্ষিত বোর্ড হইতে এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীগণ বিশেষ সুবিধা পাবেন এবং লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্সধারী প্রার্থীগণও বিশেষ সুবিধা পাবেন। তারপর হচ্ছে বুকিং সহকারী, যেটার গ্রেড হচ্ছে 16, পদসংখ্যা হচ্ছে 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বুকিং সহকারী বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে পারদর্শী প্রার্থীগণ অগ্রগণ্য। তারপর হচ্ছে কার্পেন্টার, এটার পদসংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে কাঠের কাজের সার্টিফিকেটধারী এবং জাদুঘরে পুরাকীর্তি প্রদর্শনের জন্য ভোকেশনাল ইনস্টিটিউটে বা শোকেস, আসবাবপত্র ও পাতপিঠ ইত্যাদি তৈরিতে দক্ষ সুতারের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। তারপর হচ্ছে ক্যাশ সরকার, যেটার গ্রেড হচ্ছে 17, পদসংখ্যা হচ্ছে 3টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস এবং হিসাব সংক্রান্ত কাজ বা টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে। তারপর হচ্ছে ডেসপাস রাইডার, পদসংখ্যা হচ্ছে একটি। 8ম শ্রেণী পাস এবং মোটরসাইকেল চালনায় বৈধ লাইসেন্সধারী এবং মোটরসাইকেল রক্ষণাবেক্ষণের জ্ঞান সম্পন্ন। তারপর হচ্ছে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, ফটোকপি অপারেটর, যেটা গ্রেড হচ্ছে 17, পদসংখ্যা হচ্ছে একটি এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ডুপ্লিকেটিং মেশিন বা ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা। তারপর হচ্ছে ভান্ডার সহকারী, গ্রেড হচ্ছে 17, পদসংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভান্ডারের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য। তারপর হচ্ছে রসায়নাগার পরিচায়ক, যেটা হচ্ছে পদসংখ্যা একটি।
কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস বা এসএসসি পাস। তারপর হচ্ছে গ্রন্থাগার পরিচালক, এটা হচ্ছে এসএসসি পাস, পদসংখ্যা 2টি। জাদুঘর পরিচারক, এটা পদসংখ্যা 7টি, এটা হচ্ছে এসএসসি পাস। তারপর হচ্ছে অফিস সহায়ক, পদসংখ্যা 4টি, 8ম শ্রেণী পাস এবং সাইকেল চালানোর অভিজ্ঞতা। তারপর হচ্ছে কুক বা বাবুর্চি, এটা পদসংখ্যা 1টি, 8ম শ্রেণী পাস এবং ইংরেজি ও বাংলা খাবার তৈরিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রগণ্য। তারপর হচ্ছে সাইট পরিচারক, পদসংখ্যা 1টি, 8ম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী সহ বাগানের কাজ ও মাঠে কঠোর কাজ করার ক্ষমতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রগণ্য। তারপর হচ্ছে মালি, পদসংখ্যা 3টি, 8ম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী সহ মাঠে কাজ করার অর্থাৎ কৃষিকাজের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের জন্য এইখানে 3টি পদ বিশেষ গ্রহণযোগ্য হতে পারে। সাইট পরিচারক, মালি এবং নৈশ প্রহরী। তো নৈশ প্রহরী গ্রেড হচ্ছে 20, পদসংখ্যা 2টি, 8ম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণ অগ্রগণ্য। যারা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত আছেন তাদের জন্য বিশেষ গ্রহণযোগ্যতা থাকবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। বরাবর সরকারি চাকরির ক্ষেত্রে যেই বাধ্যবাধকতাগুলো থাকে সেইগুলোই আছে। আপনারা যারা চাকরির প্রার্থী আছেন আশা করি আপনারা সবই জানেন বা এই বিষয়ে আপনাদের ধারণা আছে। আগ্রহী প্রার্থীগণ https://doa.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এবং আপনারা যারা আবেদন সংক্রান্ত জিনিসগুলো নিয়ে যারা চিন্তা করতেছেন তাদের জন্য বলি, টেনশন করার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে এই আবেদনটি দেখবেন এবং পড়বেন, তারপর আপনারা আবেদন করবেন। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 23/7/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা, অর্থাৎ 23 জুলাই বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12/8/2026 অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত সময় আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সার্কুলার নিয়ে বিস্তারিত। তো আরও যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ এইখানে সব কিছু বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যেটা আপনাদের ধৈর্যের বাইরে চলে যাবে।